আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7 আইগেন মান এবং আইগেন ভেক্টর পার্ট 2 এবং এটা লাস্ট পার্ট। এই চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলো আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এই চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার হচ্ছে আপনাদের এর আগে আমি কিন্তু থিওরাম নিয়ে আলোচনা করছিলাম, কেলি হ্যামিল্টন উপপাদ্য এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরুতে একটা এক্সাম্পল হচ্ছে আমার কি এক্সাম্পল 2, দেন এক্সাম্পল 1 যেটা আছে আমি পরবর্তীতে একটা অঙ্ক করাবো, এটা পড়ালে ফলে এটা পারবেন আপনারা। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এক্সাম্পল 2 কি বলছে, দেখা হচ্ছে নিম্নের ভেক্টর সমূহের আইগেন মান বাস্তব। আইগেন মান কি বাস্তব, এটা কি আমাকে দেখাইতে হবে। তাহলে এটা আমাদের কি 14 সালে এবং 16 সালে আসছিল, এটা আমি দেখাচ্ছি। তো প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান এটা দেওয়া আছে। যখন আমরা এই আইগেন মানের বাস্তব দেখাবো তখন আমাদের যে কাজটা করতে হবে, এটা কি এ আছে এ বার দিতে হবে। এ বার মানে বোঝাচ্ছে কাল্পনিক মানগুলো চিহ্ন পরিবর্তন হবে। কাল্পনিক মানে যদি আমাকে আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে হবে মাইনাস, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কী হবে প্লাস চিহ্ন হবে। তো 1 আছে না, তো কাল্পনিক মানে তাহলে 1, এখানে মাইনাস আই আছে তাহলে এখানে হবে প্লাস আই, এখানে প্লাস আই আছে এখানে হবে মাইনাস আই, এখানে প্লাস আই আছে এখানে হবে মাইনাস আই, এখানে তো কাল্পনিক মান নাই, এখানে 2i আছে প্লাস, এই জন্য হবে কত মাইনাস 2i, 3 মাইনাস আই আছে তাহলে এখানে হয়ে যাবে কত 3 প্লাস কত আই, মাইনাস 2i আছে হয়ে যাবে প্লাস 2i, মাইনাস 2 আছে মাইনাস 2, অর্থাৎ এখানে কাল্পনিক মানগুলো আছে। আই কিন্তু একটা কাল্পনিক মান, এটা কি যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এ পর্যন্ত গেল। তারপর আমার এই যে বারটা আছে এটা কী করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। মানে এ বারের মানটা কী করতে হবে, কি ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে কী হবে, সারিগুলো কি কলাম হয়ে যাবে। তাহলে এটা কি সারি এক ছিল, এটা কি কলাম হয়ে গেছে, এটা সারি ছিল এই দিক দিয়ে আসে কি কলাম হয়ে গেছে, এই সারিটা এই দিক দিয়ে আসে কী হয়েছে কলাম হয়ে গেছে। দেন 3 প্লাস আই 2i মাইনাস 2, তার মানে কি একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি তাহলে কী হয়, সারিগুলো কী হয়ে যায় কলাম হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন এখানে যে মানটা আছে এই মানটা কিন্তু এ সমান যেটা ছিল এটা কিন্তু এটা, তাহলে কিন্তু এটা সমান আমরা এ লিখতে পারি, কারণ এ সমানই এটা আর এ সমানে কিন্তু এটা, তার মানে কি এটা বদলে আমরা এ লিখতে পারবো, এটা বদলে আমরা এ লিখছি। দেখেন এ আকারে যদি আমরা পাই তাহলে এটা কী বলি আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স। যদি আমরা এই যে এ সমান এ আকারে যদি মান পাই তাহলে এটা কী বলে হারমিশিয়ান ম্যাট্রিক্স, মানে সংখ্যা অনুসারে দেখবেন। যদি এই শর্তটা মাইনাস চলে তাহলে আমরা কী বলতে পারবো, এ ম্যাট্রিক্সে আইগেন মান সমূহ কী হবে বাস্তব হবে। যদি এই শর্তটা মেনে চলে তাহলে আমরা কী বলতে পারবো, এ ম্যাট্রিক্সে আইগেন মান সমূহ কি বাস্তব হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 3 এর ফার্স্ট নাম্বারটা করবো, এটা আমাদের 19 সালে আসছিল। নিম্নে ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। এটা দেখেন দুইটা সারি একটা দুইটা কলাম দেওয়া আছে, এর পরিবর্তিতে আমি 3টা সারি এবং 3টা কলামের জন্য দেখাবো। তারপর কেলি হ্যামিল্টন উপপাদ্যের যে সত্যতা যাচাই আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি আমার কি 2টা সারি এবং 2টা কলামের জন্য। তাহলে আমরা ধরে নিই এই একটা যে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা সমান ধরে নিলাম কত আমরা এ ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কিন্তু আমাকে 2টা সারি 2টা কলামের জন্য, এখানে 2টা সারি 2টা কলাম দেওয়া আছে, এটার জন্য এই নিয়মটা ধরি এ সমান এর ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছি। ল্যামডা একটা স্কেলার, কারণ আগে সূত্রের মধ্যে আমাকে একটা ল্যামডা মান লাগবে, এটা ল্যামডা হচ্ছে কত আমার কি স্কেলার, ল্যামডা একটি স্কেলার এবং আই একটি 2 গুণ 2 ক্রমের একটা কি একক ম্যাট্রিক্স। এটা কেন 2টা সারি 2টা কলাম, এজন্য হচ্ছে 2/2 ক্রমের কি একক ম্যাট্রিক্স বলে এ এর স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু থিওরামে আলোচনা করছিলাম স্বভাবী ম্যাট্রিক্স, বহুপদী ম্যাট্রিক্স এবং স্বভাবী সমীকরণ। তো এই 3টাই কিন্তু আমাদের লাগবে। প্রথমে আমরা স্বভাবী ম্যাট্রিক্সটা দেখব। তাহলে স্বভাবী ম্যাট্রিক্সটা কি ল্যামডা আই মাইনাস এ, এটা হচ্ছে কি ছিল স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে ল্যামডা তো একটা স্কেলার, আই বলতে হচ্ছে কি যেহেতু আমার কি 2/2 ক্রমের, তার মানে কি 2টা সারি 2টা কলম, একটা 2টা সারি 2টা কলম,
আর আই মানে একটা একক ম্যাট্রিক্স মানে কি কর্ণ বরাবর কি হয় 1 হয়, কর্ণ বরাবর কি হয় 1 হয়, বাকিগুলো কি হয় 0 হয়। তিনটা থাকলে কত আছে, তিনটা পরে ক্লাসে তো আসি। আচ্ছা তাহলে 1 0 0 1, দুইটা সারি দুইটা কলামের জন্য কিন্তু এক আছে, একটা দুইটা সারি দুইটা কলাম। মাইনাস এ বলতে কিন্তু এটা, যে এ বলতে এটা। তারপর দেন ল্যামডা দ্বারা এগুলোর সাথে গুণাকার আছে, ল্যামডা দ্বারা গুণ করলাম, ল্যামডা দ্বারা গুণ করলাম, ল্যামডা দ্বারা গুণ করলাম, ল্যামডা দ্বারা কি করলাম গুণ করলাম, মাইনাস এটা দেওয়া আছে। তারপর কত ল্যামডা মাইনাস 1 মানে বিগ আছে, এজন্য বিগ 0 মাইনাস 4, যে 0 না রাখলে তো চলে, 0 মাইনাস 9 ল্যামডা মাইনাস 1, যে ল্যামডা মাইনাস 1। এই কি ছিল এ এর স্বভাবে ম্যাট্রিক্স ছিল। তারপর এমনকি এ এর স্বভাবে বহুপদী নির্ণয় করতে হবে। বহুপদীর কীভাবে নির্ণয় করে, যে ম্যাট্রিক্সটা পায় এটা কী করতে হয় নির্ণয় করতে হয়, যে নির্ণয় চিহ্ন দিয়েছি দুই দিকে দুইটা লাঠি। তো এতটুকু মান কত আমাদের, এটা দিয়েছি। তো নির্ণয় কীভাবে গুণ করে আর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কী হয়, এটা যেহেতু সেম আছে এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার হয়। তো ল্যামডা মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, আর এই দিক দিয়ে গুণ করলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 4 নং কত 34। তাহলে এখানে কি এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার বাংসি মাইনাস 34। তো ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা 34 থেকে একটা গেলে কত থাকে মাইনাস 35 থাকে। আচ্ছা তারপর কি করতে হয়, স্বাভাবে সমীকরণ বের করতে। সমীকরণ কী হয়, এইটা সমান 0 হয়, তাহলে আমরা এটা সমান 0 লিখছি, আর এতটুকু মান হচ্ছে এটা, যেটা ইজিক্যাল টু 0। তাহলে এটা আমরা কী করব, উৎপাদককে বিশ্লেষণ করব। ল্যামডা স্কোয়ার উৎপাদকটা আমরা পারিনি, 5 7 35 35 থেকে 35 হয়। আমি আর এখানে বলতে পারছি না, উৎপাদকটা আমরা করছি এখান থেকে আমরা কী করছি ল্যামডা কমন নিছি, আর এখান থেকে -7 আমরা কমন নিছি। তো এখান থেকে মান পাইলাম কত, ল্যামডার মান পাইলাম কত, এটা -5 -7। তাহলে এ ম্যাট্রিক্সে আগে মান ল্যামডা সমান -5 এবং ল্যামডা সমান কত 7। তাহলে দেখেন ম্যাট্রিক্সটার আইগেন মানগুলো আমরা পাই গেছি। পরীক্ষার মধ্যে অনেক সময় আসে কিন্তু আইগেন মান নির্ণয় করো, তাহলে কিন্তু এই পর্যন্তই দিলে হবে, মাত্র যে পর্যন্ত দেখাইলাম। এখন যদি আপনাদের বলে কি সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো, তাহলে আমাকে আর একটা ধাপ আগাইতে হবে। তাহলে এইগুলোকে আমরা কি আইগেন মান বের করছি, একটা মান পাইছি -5 আর একটা মান পাইছি কত আমরা 7। আচ্ছা দূরে এ ম্যাট্রিক্সের ল্যামডা আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বি ভেক্টর, এগুলো তো ভেক্টর, যে বি ভেক্টর বই কিন্তু বোল্ড করে দিয়েছে, এজন্য কিন্তু নিচে টান দিছে না, আমি তো আর বোল্ড করে রাখছি, এজন্য নিচে টান দিছি। বি ভেক্টর সময় এক্স ওয়াই কেন নিছি, আমাদের কটা ছিল দুইটা সারি এবং দুইটা কলাম ছিল, মানে 2x2 ক্রমের জন্য নিছি। এই জন্য আমরা কী করব, যেহেতু আমাদের দুইটা সারি এবং দুইটা কলাম ছিল, এই জন্য আমরা এক্স ওয়াই নিব। যদি তিনটা সারি তিনটা কলাম থাকতো তাহলে আমরা নিলাম এক্স ওয়াই জেড আকারে নিলাম। যেহেতু আমাদের এখানে দুইটা সারি এবং দুইটা কলাম আছে, এজন্য আমরা এক্স ওয়াই পর্যন্ত নিব। আচ্ছা সংখ্যা অনুসারে আমরা পাই, আমরা কি জানি ল্যামডা মাইনাস এ ইন্টু বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, এটা কিন্তু আমরা জানি। তো ল্যামডা মাইনাস এ সমান কিন্তু এটা, ল্যামডা মাইনাস এ সমান কিন্তু এটা, যা আগে থেকে কিন্তু আমরা বাই করছিলাম। ল্যামডা আই মাইনাস এ সমান কিন্তু এটা, এইটা মান বসালাম। বি ভেক্টর সমান হচ্ছে এক্স ওয়াই, আবার 0 ভেক্টর সমান আমরা কি লিখতে পারি 0 0। যেহেতু আমাদের দুইটা সারি এবং দুইটা কলাম দেওয়া আছে, এজন্য কিন্তু আমরা দুইটা করে মান নেব। তার মানে কি এটার সাথে এটা গুণাকার আছে, গুণ করলাম, তারপর এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু এদিক দিয়ে মাইনাস থাকার কারণে কিন্তু মাইনাস হয়ে গেছে 4i, মানে এটার সাথে এটা গুণ, মানে এই সারির সাথে এই কলামে গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করছি, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ ইজিক্যাল টু 0, তারপর এই সারির সাথে এই কলামের গুণ, -9 সাথে x গুণ -9x প্লাস সূত্রের, আর এটার সাথে এটা গুণ, এই গুণটা করছি 0 0, মানে সারির সাথে কলাম গুণ, এটার সাথে এটা গুণ করছি সূত্রের প্লাস, তারপর কি এটার সাথে এ পড়াটা গুণ, এটা ইজিক্যাল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা কিন্তু ল্যামডা মান পাইছিলাম দুইটা মান, একটা মান পাইছিলাম -5 আর একটা মান পাইছিলাম কত 7। তাহলে আমরা প্রথমে -5টা নিয়ে করবো, তারপর আমরা 7টা নিয়ে করবো। আপনি যদি প্রথমে 7 নিয়ে করেন তাহলে হবে, ওরা যদি -5 নিয়ে করেন তাহলে হবে। সবগুলো অঙ্ক কিন্তু একইভাবে করবেন। তাহলে ল্যামডা ইজিক্যাল টু -5 এর জন্য
এটা তো আমরা 1 নং সমীকরণ দিছি। তাহলে এখানে কি করব, ল্যামডা মান -5 বসাবো। এখানে কি করব আমরা, ল্যামডা জায়গা -5 বসাবো, মান বসা যে মানটা আসবে এটা আমরা এখানে লিখব। এই মানটা আমরা কি করব, এখানে লিখব। আচ্ছা, দেন এখানে যদি আমি একটা বলে দিই, ল্যামডা মান যদি আমরা -5 বসাই, তাহলে -5 -1 -6 এর সাথে একদম করলে কত, -6 হবে। এত -9x, এখানে ল্যামডা মান যদি আমরা -5 বসাই, -5 আর -1 কত হবে, -6 আর y আছে, -6y হচ্ছে। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। তারপর আপনারা দেখেন এখান থেকে যদি আমরা -2 কমন নিই, -2, তাহলে আমরা কত পাবো, 3x প্লাস কত 2y পাবো। কিন্তু এখান থেকে যদি আমরা -3 কমন নিই, এখান থেকে -2টা কমন নিছি, আর এখান থেকে যদি আমরা -3টা কমন নিই, তাহলে এখান থেকে পাবো কত আমরা, 3x। 3 কমন নিলে 2y, 0 ইকুয়াল কত 0। এখন দেখেন -2 এদিক দিয়ে যদি ফার করে দিই, তাহলে থাকবো তোমার 3x প্লাস 2y 0। এই -3 এদিক দিয়ে ফার করে দিই, তাহলে কি থাকবো তো 3x প্লাস 2y 0। তোমার কি এদিক বেনিশ হয়ে যাবো, থাকতেছে কিন্তু আমাদের এটাই মান। তো দেখেন 3x প্লাস 2y 0, 3x প্লাস 2y 0। তাহলে এটা আমরা ইসারার নিয়ম অনুসারে আমরা কিন্তু জোড়া মান যদি একই, তাহলে আমরা কিন্তু একটা লিখতে পারি। তো আপনারা ইসারাল আকারে করতে পারেন, সমস্যা হবে না। অর্থাৎ এটা যদি আমরা 0 বানাতে চাই, এটা থেকে এটা বিগ দিলে 0, এটা থেকে এটা বিগ দিলে কত 0। তার মানে শুধু থাকবো কত আমাদের, এদিক দিয়ে আসে যাবো কত আমাদের 0 সমান 0 এসে যাবো, থাকবো শুধু কিন্তু এটা। তাহলে আমরা ইসারাল আকারে কিন্তু আমরা বলতে পারি কি এটা। যদি দুইটা সমীকরণ থাকে তাহলে আমরা একটা লিখতে পারি। এটা কীভাবে লিখি, ইসারাল আকারে। ইসারাল আকারে করতে গেলে কী করতে হয়, এই মানটা কী করতে হয়, 0 বানাইতে হয়। মানে দ্বিতীয় সারির প্রথমটা কি 0 বানাইতে হয়, বাকি সবগুলো 0 হয়ে যায়, সমস্যা তো নাই। তার মানে 0 বানাইতে চাই যদি আমরা, তার মানে এটা থেকে এটা বিগ করলে কত হবে, 0 হবে এখানে। মানে কি আমরা এই সাইডটা থেকে এই সাইডটা বিগ করবো, তারপর কি আবার কি এটা থেকে যেটা বিগ করি তাহলে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দিক দিয়ে আসবে কত, 0 সমান 0 আসবে। তাহলে এটা লেখা লাগে না, তাহলে থাকতে শুধু আমাকে এই মানটা, এই মানে লিখলাম এই ইসারাল আকারে, এই জন্য আমি ইসারাল চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 2 নংয়ে কেবলমাত্র একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। 2 নংয়ে কয়টা, একটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান। কেন, এখানে চলক হচ্ছে কয়টা, 2টা। আমরা কিন্তু এটা সাপলা 3 না কত পড়ছিলাম। চলক হচ্ছে 2টা, কিন্তু সমীকরণ হচ্ছে কত, একটা। চলক হচ্ছে কয়টা, 2টা, কিন্তু সমীকরণ হচ্ছে কয়টা, একটা। তে 3টা চলক হচ্ছে 2টা, 2টা থেকে আমরা সমীকরণ কয়টা হয়েছে, একটা হয়েছে। তাহলে একটা সমীকরণ চলক 2টা, 1 চলক হচ্ছে 2টা, সমীকরণ হচ্ছে একটা। তাহলে 2টা থেকে একটা বাদ দিলে কয়টাতে, একটাতে। তাহলে একটা হচ্ছে কত, অনির্ভরশীল সমাধান কি বিদ্যমান। আচ্ছা, একটা হচ্ছে অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে একটা মান আমরা কি করতে হবে, দূরে নিতে হবে। একটা মান কি করতে হবে, কি দূরে নিতে হবে। কোনটা মান ধরে, এই সমীকরণ যেটা থাকবে এটা সবার শেষে যে চলকটা থাকবো এটা সমান আমরা একটা মান ধরে নিব। আমরা ইচ্ছে অনুসারে ধরে নিব, যে কোনো মান হতে পারে। আচ্ছা, যে কোনো মান বলতে এখানে যে মানটা নিব এটা ক্যালকুলেশন করার পর আমি কি এক্স মানটা পাবো। এক্স এর মানটা যেন একটা পূর্ণ সংখ্যা হয়। এক্স এর মানটা কী হয়, যেন একটা পূর্ণ সংখ্যা হয়। কারণ আপনি একটা অন্য একটা মান নিলেন, কিন্তু এখানে ওই অন্য একটা মান বসানোর পরে যখন আপনি এখান থেকে এক্স এর মানটা বাইর করবেন, তখন যদি একটা ভগ্নাংশ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তার মানে কি এখানে এক্স এর মানটা কি একটা কি পূর্ণ সংখ্যা হইতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমি এখানে ওয়াই সমান ধরে নিলাম কত, -3 ধরে নিলাম। এখানে যদি ওয়াই এর মান যদি আমি -3 বসাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্স এর মানটা পাবো কত, এক্স মান কিন্তু 2 পাবো। কারণ -3 মানে -6 হবে। তাহলে 3x -6 = 0 বা 3x = 6 বা x সমান 6/3। তাহলে x এর মান পাইছে 2, একটা কি পূর্ণ সংখ্যা। আমি x এর মান y এর মান যদি আমরা -3 নেই, তাহলে x এর মান 2, একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারছেন, অর্থাৎ বর্ণাংশ আসছে না। আচ্ছা, আর এই দিক দিয়ে আমরা কোন মানটা ধরবো, এখান থেকে x হয় 2টা চলকটা ছিল, এই দিক দিয়ে সমীকরণ যেটা শেষে থাকবে এটা সমান ধরে নিব। আমরা যে কোনো একটা মান ধরতে পারি। যে কোনো একটা মান ধরলে আমার কী করতে হবে, অবশ্যই কি একটা কি পূর্ণ সংখ্যা আসতে হবে। মানে পরবর্তীতে আমরা y এর মান ধরছি, x এর মান যেটা হবে এটা কী হবে, একটা কি পূর্ণ সংখ্যা হবে। তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম কত, -3।
তো সুতরাং এ ম্যাট্রিক্স ল্যামডা ইকুয়াল টু -5 আইগেন মান সংশ্লিষ্ট একটি আইগেন ভেক্টর কত এক্স এর মান হচ্ছে 2 ওয়াই এর মান হচ্ছে তো -3। এটা কিন্তু আমাকে দুইটা সারি এবং দুইটা কলামের জন্য, দুইটা সারি যখন দুইটা কলাম থাকবো তখন আমরা কি করবো এইভাবে করবো। আচ্ছা, আবার আটা মান কত ছিল আমাকে ল্যামডা সমান কত 7 ছিল, একটা মান পাইছিলাম ল্যামডা সমান -5 আর একটা মান পাইছিলাম কত ল্যামডা 7। তাহলে আমরা কি করবো এখন এক নঙে কি করবো ল্যামডা সমান 7 বসাবো। ওই যে এক নং যে ছিল আগে এখানে কি বলছে -5 বসাইছিলাম, আর এখন কি করবো আমরা, আর এখন আমরা কত বসাবো 7 ল্যামডা কত বসাবো 7 ল্যামডা কত বসাবো আমরা 7 বসাই ক্যালকুলেশনটা করবো। তাহলে ল্যামডা যার জন্য 7 বসাবো, তাহলে এখানে আর এখানে সমীকরণটা হবে কি এরকম। ঠিক এটার মতো আমরা কি করবো কমন নিব, যে এটা এখান থেকে এটা যেভাবে পাইছিলাম না ঠিক এটাও কি সেম ভাবে আমরা কি পাবো এখান থেকে আমরা কি কমন নিব 2 কমন নিব, আর এখান থেকে আমরা কি করব 3 এখান থেকে 2 কমন নিব, আর এখান থেকে কি নিব আমরা -3 কমন নিব, তাহলে দেখবেন হয়ে যাব। তাহলে আমরা এটা পাবো। আচ্ছা, তাহলে 3 নঙে কেবলমাত্র একটি নির্ভরশীল সমাধান বিদ্যমান। 3 নঙে একটা কিভাবে এখানে চলক হচ্ছে 2টা আর সমীকরণ পাইছি কিন্তু আমরা একটা, 2 - 1 মানে কত 1, তাহলে একটা কি যে একটা পাইছি এই একটা কি আমাকে অনির্ভরশীল সমাধান কি বিদ্যমান। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে কি একটা ধরে নিতে হবে কত আমাদের যে চলকটা শেষে আছে এটা সমান ধরে নেব একটা মান ধরে নেব। তাহলে আমরা y সমান ধরে নিলাম কত 3, তো এখানে যদি আমরা y সমান যদি আমরা 3 ধরে নেই তাহলে x এর মান পাবো কত আমরা 2 পাবো। আচ্ছা, তার মানে কি এখানে আমি অন্য কোনো মান ধরলে যদি আমি এখানে ভগ্নাংশ ছাড়াও যে মান পাই তাহলে কিন্তু হইতো, আর যে একটা মান নিলাম মনে করো ওয়াই মানে একটা যে কোনো একটা মান বসালাম, তাহলে এখানে এক্স মানে কি ভগ্নাংশ আকার আছে মানে বাঘ আকারে আছে, তাহলে কিন্তু হবে না। আমার এমন একটা মান নিতে হবে যাতে আমি কি পরবর্তী যে চলকটা আছে এর মানটা কী হয় ভগ্নাংশ যাতে না আসে, তা পূর্ণ সংখ্যা যাতে আসে এভাবে নেব। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মানে তো ওয়াই এর মানে তো, সুতরাং এর মানে এ ম্যাট্রিক্সটার ল্যামডা ইকুয়াল টু 7 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর কত হবে এক্স এর মান হচ্ছে কত 2 ওয়াই এর মান হচ্ছে কত 3 এটা। আর এই আইগেন ভেক্টর বলতে কিন্তু যেটা প্রথমে ধরছিলাম বি ভেক্টর সমান কিন্তু এক্স ওয়াই, এটাই। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখবো আমরা এক্সাম্পল 8। নিম্নলিখিত ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। এই একটা ভেক্টর দেওয়া আছে, এটা দেখেন 3টা সারি, একটা 2টা 3টা সারি এবং একটা 2টা 3টা কলাম দেওয়া আছে। তাহলে যদি এই আকারে যদি থাকে আমি এখন যেভাবে করব ঠিক এইভাবে আপনারা সবগুলো চেষ্টা করবেন তাহলে হবে, আমি যেভাবে দূরে দূরে করব। তাহলে দেখেন প্রথমত ম্যাট্রিক্স এ সমান এটা, তাহলে এটা কি আমাকে একটা কি 3 গুণন 3 ক্রম একটা ম্যাট্রিক্স, যেহেতু আমাকে 3টা সারি এবং 3টা কলাম দেওয়া আছে। তাহলে আগের মতো আমরা কি স্বভাবে ম্যাট্রিক্সটা বের করব, তারপর কি করব আমরা স্বভাবে বহুপদীটা বের করব, তারপর কি সমীকরণ বের করব বহুপদীটা ল্যামডা এই যে নির্ণয় যে বের করে যে ল্যামডা -8 নিতে আসছে যে এত, তার মানে কি 8 বরাবর এ বরাবর বাদ, তারপর কি এটার সাথে এটা গুণ, যে এটার সাথে এটা গুণ, সূত্রের মাইনাস আর এই দিক দিয়ে গুণ করলে আরও কি 8, আর সূত্রের মাইনাসের কারণে কিন্তু +8 হয়ে গেছে। তারপর নিতে -2 আর এই দিক দিয়ে মাইনাস +2 হয়ে গেছে, তার মানে কি এখন এ বরাবর বাদ আর এ বরাবর বাদ, তার মানে এটার সাথে এটা গুণ তারপর এটার সাথে এটা গুণ। নর্মাল যে ক্যালকুলেশনটা আছে এটা আপনারা জানেন, দেখানো হয়েছে অনেকবার। তারপর এখান থেকে আপনারা ক্যালকুলেশনটা করবেন, যে এটা তো আছে উৎপাদকের বিশ্লেষণ করছি। এই উৎপাদকটা আমি কিভাবে করছি কিন্তু শর্ট করে দেওয়া আছে এখানে। আমি দেখছি এখানে ল্যামডা মানে যদি 1 বসায় তাহলে কি উৎপাদকটা কি 0 হয়, ল্যামডা সমান যদি 1 বসায় তাহলে কি হয় এখানে সমীকরণটা কি হয় 0 হয়। তো ল্যামডা মান যদি 1 বসায় তাহলে 0, তাহলে আমরা কি লিখতে ল্যামডা -1 ইকুয়াল টু 0। আর এখানে ঘাত আছে 3, এই জন্য আমরা 3 বার লিখবো কত ল্যামডা -1 এগুলো আপনারা টেনে যে উৎপাদকগুলো যে করছিলেন উচ্চতর গণিতে বা সাধারণ গণিতে এইভাবেই কিন্তু একজন এই উৎপাদককে এইভাবে একভাবে করে, এই জন্য আমি বলতেছি না। এখন দেখেন এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, মানে কোনো কিন্তু পরিবর্তন হবে না। যে ল্যামডা কিউব সাইড দেওয়ার একটা 5টা সাইডটা 8টা যে -8 মানে কোনো পরিবর্তন হচ্ছে না।
তারপর এখান থেকে কিন্তু ল্যামডা মাইনাস ওয়ান কিন্তু কমন যাচ্ছে, থাকতে আছে কত ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 4। এখানে আবার এ মাইনাস বি হোল সূত্র পড়ছে, এই জন্য আমরা লিখতে পারি কত এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যে কথা এটা কিন্তু একই কথা। তাহলে এটা কী ছিল আমার কি সবাই বহুপদী ছিল। তারপর কী করতে আমাকে সমীকরণ নির্ণয় করতে হয়। সমীকরণ নির্ণয় করতে গেলে কী হয়, এটা সমান কী হয় 0 হয় 0, আর এটা সমানই তো আমাদের এটা। এখান থেকে ল্যামডা মান পাবো কত আমরা 1 পাবো, আর কত পাবো 2 পাবো, কারণ এটা সমান 0 হয়। তাহলে যে ল্যামডা মাইনাস 2 হোল স্কোয়ার সমান 0, তাহলে আমরা কি লিখতে পারবো, মানে এটা কয়বার আছে ল্যামডা মাইনাস 2 সমান 0, অথবা কি আছে ল্যামডা মাইনাস 2 দুবার করে আছে। তো এখান থেকে ল্যামডা মান পাবো কত আমরা 2 পাবো। আচ্ছা, তো মোট ল্যামডা মান পাবো কত 1 2 2। আচ্ছা, এখানে দেখেন দুইটা মান কিন্তু একই, দুইটা মান যদি একই আসে তাহলে পরবর্তীতে আমরা কি দুইটা বদলে আমরা একটা লিখলে, দুইটা বদলে দুইটা লেখেন সমস্যা নাই, কিন্তু দুইটা বদলে কী করতে, দুইটা মান যদি একই রকম হয়ে যায় তো দুইটা বদলে আমরা দেখি একটা লেখলেও হবে। আমি কিন্তু একটা লিখছি। আমি যদি এই পৃষ্ঠাতে কিন্তু দেন এ ম্যাট্রিক্সে আইগেন মান ল্যামডা সমান 1 এবং ল্যামডা সমান 2 এবং ল্যামডা সমান 2 লিখতাম, তাহলে কিন্তু সমস্যা ছিল না, কারণ দুইটা মান যদি একই তাহলে আমি একসাথে লিখতে পারি। মনে করি এ আইগেন মান এবং ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বি ভেক্টর সমান এক্স ওয়াই জেড। যেহেতু এখানে 3টা সারি এবং 3টা কলাম আছে, এজন্য আমাকে 3টা করে নিতে হবে, এক্স ওয়াই জেড 3টা করে নিতে হবে। তাহলে সংজ্ঞা অনুসারে যে আগেরটার মতো সংজ্ঞা অনুসারে সূত্র এটা, ল্যামডা মাইনাস এর মান এটা আগের পৃষ্ঠাতে আমরা বাইর করছিলাম, বি ভেক্টর বলতে হচ্ছে এক্স ওয়াই জেড, আর শূন্য ভেক্টর মানে 0 0 0। যেহেতু 3টা সারি 3টা কলাম আছে, এজন্য আমরা 3টা করে মান নিয়েছি। তা আগের মতো আমরা কী করবো, গুণ করবো, গুণটা করছি যে এক্সের সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে কি সূত্রে যোগ আছে যোগ করছি। এখানে মাইনাস কেন হচ্ছে, এই মাইনাসটা তার কারণে কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এটা কি আমাদের আগের 1 নাম্বারের মতোই। আচ্ছা, তো ল্যামডা মান আমরা কি এখানে ল্যামডা মান 1 এবং 2 পাইছি, তাহলে একবার ল্যামডা মান 1 বসাবো, আবার কি ল্যামডা মান কত বসাবো আমরা 2 বসাবো। তো ল্যামডা মান 1 এর জন্য তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি ল্যামডা মান 1 বসাবো, তো 1 মাইনাস 8 মানে কত মাইনাস 7x। তো ল্যামডা মান 1 বসাবো, এখানে ল্যামডা মান 1 বসাবো, এখানে কি করবো আমরা ল্যামডা মান 1 বসাবো। 1 বসানোর পর আমাদের কি যে ক্যালকুলেশন লাগবো এটা আমরা এখানে লিখবো, এই ক্যালকুলেশনটা আমরা কি করবো এখানে লিখবো। লেখার পর আমরা স্থানান্তর করবো, স্থানান্তর করতে গেলে কী করতে হয়, প্রথম সারিটা ঠিক থাকে, তারপরে এটা কি করতে হয় আমাকে 0 বানাইতে হয়, তারপরে এটা কি করতে হয় আমাকে 0 বানাইতে হয়। তাহলে এটা 0 বানাইতে গেলে কী করতে হবে আমাকে, লাইন 2 মানে এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। তো লাইন 2 এর সাথে আমরা কী করবো 7 গুণ করবো, তারপর বিগ করবো কি, তারপর বিগ দিব, তারপর লাইন 1 এর সাথে আমরা কী করবো 3 গুণ করবো, গুণ করবো আমরা কি এখানে 0 হবে, এইভাবে আসবে। দেখেন এটার সাথে আমরা কী করবো 7 গুণ করবো, তাহলে কত হইব 3 7 21x মাইনাস কত 21x, সূত্রে মাইনাস আর এই দিকটা আছে মাইনাস, তাহলে কত হইব প্লাস হয়ে যাব। এখন এটার সাথে যদি আমরা মানে লাইন 1 বলতে তো এটাই, তো এটার সাথে যদি আমরা 7 3 গুণ করি, এই যে 3 গুণ করি, তাহলে 3 7 কত 21x, বিকল্প কত হইব 0 হইব। ঠিক একইভাবে এটার সাথে আমরা কী করবো 7 দ্বারা গুণ করবো, বিগ আর এদিকে বিগ মানে প্লাস হয়ে যাব। তারপর এটার সাথে আবার কী করবো 3 গুণ করে ক্যালকুলেশন করলে আমরা কি এটা হইব, এটা আপনারা জানেন ইসানুল আকার, তাহলে আমরা এ আকারে পাইছি। এখন দেখেন আমরা ইসানুল আকার আবার দেন এইটা আর এটা কিন্তু সেম, তো দুইটাতে আমরা কী করতে পারি একটা লিখতে পারি ইসানুল আকারে, পুরাটা তো আছে, আর এই দুইটা থেকে আমরা কী করতে পারি একটা লিখতে পারি। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। যারা ইসানুল আগে থেকে ভালো করে বুঝছেন তাদের জন্য ইজি। 2 নংয়ে কেবল মধ্যে একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান, কেন দেখেন চলক হচ্ছে 3টা আর সমীকরণ হচ্ছে 2টা, তাহলে 3টা থেকে যদি 2টা বাদ দেয় তাহলে করে থাকে একটা, তাহলে একটা কি অনির্ভরশীল সমাধান কি বিদ্যমান, তাহলে একটা কি অনির্ভরশীল সমাধান কি বিদ্যমান, এটা লিখলাম আমরা। তাই আমরা ধরে নিই এখানে দেখেন সবার লাস্টে কোনটা আছে জেড না, তো জেড সমান আমরা এমন একটা মান ধরবো, জেড সমান একটা এমন একটা মান ধরবো ওয়াই এর মানটা কি আসে একটা কি পূর্ণ সংখ্যা আসে, এবং ওয়াই এর মানটা কি আসে একটা কি পূর্ণ সংখ্যা আসে। আচ্ছা, এখানে দেখেন জেড এর মান আমি নিয়েছি হতো 8c, এখানে এ নিল হয়তো বি নিল হয়তো সি নিল হয়তো, আমি পরবর্তী ক্যালকুলেশন এ বি নিছি। আপনি যদি এখানে এ নিতেন তারপরে যদি আপনারা বি সি নিতেন তাহলে হয়তো। আচ্ছা, এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু একটাই অনির্ভরশীল মানে একটা মানই ধরতে হবে, যেহেতু আমার একটা অনির্ভরশীল সমাধান আছে বিদ্যমান আছে।
আচ্ছা, ভিডিওটা কি এখান থেকে সাইড হয়ে গেছিলো, দেখা গেছিলো কি না? আচ্ছা, এখানে তো আমরা ইসানুল আকার করছি, এখানে আমি ইসানুল আকার করছি, আর দুইটাতে কী করছি আমরা একটা লিখছি। আর এখানে কি ছিল আমাদের সমীকরণ ছিল কি চলক আছে 3টা, সমীকরণ পাইছি 2টা, তো 3টা থেকে 2টা বাদ দিলে করাতে একটা অনির্ভরশীল সমাধান কি বিদ্যমান থাকে। আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিতে কত, এখানে যেটা আছে একটা চলক ধরে নিতে, আর এখানে সবার লাস্ট আছে জেড, জেড সমান আমরা ধরে নেব কত 8c। এখানে সি যদি এ ধরতেন তাহলে হয়তো, এখানে এ ধরলে পরবর্তীতে আবার যখন 2টা ধ্রুবক ধরবো তখন ওটা ধরতে হবে বিসি। আমি এখানে সি ধরছি, আমার নোটটা করতে সুবিধা হয়ে গেছে, এই জন্য আমি সি ধরছি। এখানে এ দুইটা পরবর্তীতে যদি বিসি ধরতেন তাহলে হয়তো সমস্যা নেই। এখানে তো আমাদের একটাই ধরছি, এখানে যদি শুধু 8 ধরতেন তাহলে হয়তো। তো আমি যেভাবে করতেছি এবার একটা ধ্রুবক দূরে নিয়ে করতেছি, আপনারা এভাবেই করবেন, সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা, মানে এখানে যে মানটা ধরছে এটা কি আমাকে বাস্তব সংখ্যা আমাদের বিদ্যমান আছে, এখানে জিরো হইতে পারে, জিরো ছাড়া যে কোনো একটা কি বাস্তব সংখ্যা হইতে পারে। আচ্ছা, তাহলে আমি জেড সময় এটা ধরেছি, দেন এখানে 8 অনুসারে কি বলেছি, দেন এখানে জেডের মান যদি আমরা 8 বসাই, জেডের মান যদি 8c বসাই, আচ্ছা যেটা যা যদি আমরা 8c বসাই তাহলে এখানে আমি সহজে কিন্তু কমা নিতে পারি। দেন 8y আছে, 8y মাইনাস কত 8c জিরো তো 0, তার মানে কি এখান থেকে যদি আমি 8টা কমন নিই তাহলে y মাইনাস c জিরো তো 0, 8টা যদি এদিক দিয়ে ফার করে যাই তাহলে 0/8 মানে 0, তাহলে y মাইনাস c জিরো তো 0, তো এখান থেকে y এর মান পাবো কত আমরা c। দেখেন z সমান 8c ধরছি, y এর মান হচ্ছে c, cটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা ভগ্নাংশ না। তাহলে আমার ঠিক আছে ক্যালকুলেশন, এইভাবে আপনারা মিল রেখে নেবেন যাতে আপনাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এবং কি যে মানটা ধরবে এর পরবর্তী যে চলাকে মানটা এটা যাতে ভগ্নাংশ না হয়। এবং আপনারা এমন কী করেন, এটার মধ্যে কী করবেন, জেড এবং ওয়ার মান তো আমরা পাইছি, তো এখানে ওয়ার জাত ওয়ার মান বসাবেন এবং জেডের জাত জেডের মান বসাবেন। এই মানগুলো বসানোর পরে আপনার এক্স এর মান পাবেন কত 2c পাবেন, এক্স এর মান পাবেন কত 2c। তো সকল আইগেন ভেক্টর সময় কী জানি আমরা এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান হচ্ছে কত 2c, ওয়াই এর মান হচ্ছে কত c, জেড এর মান হচ্ছে কত 8c। এখন আপনারা ল্যামডা যে 1, আমরা যেটা ল্যামডা 1 এর জন্য ক্যালকুলেশন করছিলাম, যে ল্যামডা 1 এর জন্য, তাহলে ল্যামডা 1 এর জন্য সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, এটা কিন্তু সকল আইগেন ভেক্টর কিন্তু এটা এখানে রয়েছে। তো সংশ্লিষ্ট আইগেন ভেক্টর যদি আমরা এখানে সি যদি কমন নিই তাহলে থাকবে কত 218, অথবা লিখবেন যে দৈরে সি সমান 1, যদি দৈরে সি সমান 1 তাহলে কি সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বা অনির্ভরশীল সমাধান বা অনির্ভরশীল আইগেন ভেক্টর এভাবে লিখবেন b1 = 2, এখান থেকে সি যদি কমন নিতে থাকবে কত 1, আর এখান থেকে সি কমন নিয়ে তাহলে 8, কমন নিয়ে হিসেব করতে পারেন, অথবা কি সি এর মান 1 কল্পনা করে নেবেন, অথবা ধরে নেবেন সি সমান কত 1, যেহেতু এখানে সব জায়গাতে সি আছে, এভাবে আপনারা এভাবে করবেন। তো b1 পাইলাম, এটা নাম দিলাম কত আমরা b1, যেহেতু সংশ্লিষ্ট x y যাতে আরও 2টা ভেক্টর আমরা পাবো, যেহেতু আমাদের কি আর একটা মান আছে ল্যামডা সমান এখন 2 বসাবো, আর 2 কিন্তু আমাকে 2টা ছিল। আচ্ছা, আবার ল্যামডা সমান 2 এর জন্য যে ল্যামডা 1 নং, এই 1 নং যে সমীকরণ আছে এখানে কি করবো, ল্যামডা 2 বসাবো, 2 বসানোর পর ক্যালকুলেশন করে আমরা কি এটা পাবো। এখান থেকে আমরা -2 কমন নিব, -2 কমন নিয়ে -2টা যদি এই দিক দিয়ে ভাগ করে দিই তাহলে 0/-2 মানে কত 0, তো -2 কমন নিলে আমরা 1 এর মান পাবো। আর এখান থেকে আমরা কী করবো, মাইনাস দ্বারা উভয় পক্ষে কী করবো গুণ করে দেবো, তো মাইনাস এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে 0-র সাথে মাইনাস দ্বারা গুণ করলে 0 হবে। এখান থেকে আমরা কী করবো -8 কমন নিব, তো -8 যদি কমন নিই তাহলে আমরা এটা পাবো। দেখেন এখানে তো 3টা মান কিন্তু একই, 3টা মান একই হলে আমরা ইসানুল আকারে 3টা মান যদি একই তাহলে আমরা কী করবো, তো একটা লিখতে পারবো, এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখবো। দেখেন এখানে চলক হচ্ছে 3টা কিন্তু সমীকরণ পাইছি একটা, তো 3টা থেকে যে 3টা চলক সমীকরণ পাইছি একটা, তো 2টা, তাহলে এখানে কী করবো 2টা অনির্ভরশীল সমাধান কি থাকবে আমাকে বিদ্যমান থাকবে। তাহলে আমরা 2টা চলক ধরে নেব, তাহলে আমার শেষের দিকে চলক আছে কত y z, তো y z স্বাধীন চলক হিসেবে ধরে নেব। তাহলে আমরা y সমান ধরে নিলাম কত
3a এবং z সমান ধরে নিলাম কত 3b। 3 আকার কেন নিলাম দেন উভয় পক্ষ থেকে দেন এখানেও 3 আছে তাহলে এখানেও আমি 3 ধরে নিলাম, এদিক দিয়েও আমি 3 নিলাম, তাহলে কি 3 কমন নিলে আমাকে মানটা বের করতে কী হবে সুবিধা হবে এবং কি ভগ্নাংশ মান আসবে না। তাহলে আমি 3a 3b আকারে নিলাম। আর এ এবং বি কি এ বি দেখি সকল বাস্তব সংখ্যা আমাদের বিদ্যমান আছে এবং কি এ বিটা কি কখনো কেউ 0 হতে পারে না, 0 ছাড়া যে কোনো মান হতে পারে। আশা করি সবাই বুঝতে পারছে। এখন দেখেন এখানে আপনি বলতে পারেন যে অন্য কোনো মান নিল যদি আপনাদের ভগ্নাংশ আকার না আসতো এবং ক্যালকুলেশনটা করতে সুবিধা হইতো তাহলে আমরা অন্য কোনো মান নিলেন। আর আমি দেখবো সেখানে 3 প্রথমটা মান যদি আমি 3a ধরি আর একটা 3b, মানে এগুলো একটা বাস্তব সংখ্যা আমরা যে কোনো একটা ধরে নিব। আগেটা আমাদের সি ধরছিলাম এই জন্য আমি এখানে এ আর একটা কত নিলাম আমি বি নিলাম, এটাও আপনাদের সুবিধা মতো আপনারা সবগুলো এভাবেই করবেন। আর অঙ্কগুলো বারবার চেষ্টা করবেন, সবগুলো অঙ্কগুলো একইভাবে বারবার চেষ্টা করুন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর সিরিয়ালগুলো মনে রাখবেন। তো আমাকে দুইটা চলক ধরতে হবে, যেহেতু আমাকে দুইটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান আছে। তো ওয়াই সমান ধরলাম 3a এবং জেড সমান ধরলাম কত 3b। তো ওয়াই সমান ওয়াই এর মান যদি এখানে 3a এবং জেড এর মান যদি আমি 3b বসাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান পাবো কত b মাইনাস কত a। আপনাদের আশা করি দেখা লাগবে এখানে ওয়াই দাঁত লাগবেন কত 3a এবং জেড দাঁত লাগবেন কত 3b। তারপর যে সমীকরণটা পাবেন এটা আপনারা ক্যালকুলেশন করে আপনারা কি করে এক্স এর মান বের করবেন। এক্স এর মান বের করলে আপনারা এক্স এর মান পাবেন কত বি মাইনাস এ। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। তো বি ভেক্টর সমান এক্স হয় তাহলে এক্স এর মান হচ্ছে এটা, এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে এটা, জেড এর মান হচ্ছে এটা। তো এখানে কি দুইটা এ বি আছে না, তাহলে আমরা প্রথমে কী করবো এখান থেকে এ কমন নিব। এ যদি কমন নেই তাহলে এ আর সহ কত আমাদের -1 আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সমান 0। তো এ সহ কত 3 বি, এখানে তো আমি কি এ কমন নিচ্ছি তাহলে এখানে তো আর এ নাই তাহলে এটা সমান লাগবে কত আমরা 0 প্লাস এখন আমরা কি বি কমন নিব। তো বি যদি কমন নেই এখানে বি এর সহ কত আছে আমার মানে 1 আর এখানে তো আর বি নাই তাহলে কি এটা সমান 0 আর 0 তো না রাখলে চলে। আমরা কি নিছি এই দিক দিয়ে বি কমন নিছি, তো বি যদি কমন এখানে তো বি নাই তাহলে এটা সমান 0 লাগবে। এখান থেকে আমরা কি বি কমন নিছি তো বি এর সহ কত আছে 3 তাহলে ল্যামডা এর 2 এর জন্য অনির্ভরশীল আইগেন ভেক্টর সমূহ এটা ধরবো কত আমরা b2 আর এটা ধরবো কত আমরা b3, কারণ আগে থেকে কিন্তু একটা নিয়েছিলাম b1, তো এটা ধরলাম কত b2 আর এটা ধরলাম কত আমরা b3 ধরলাম। b1 b2 b3 আর সমস্ত আইগেন ভেক্টর কিন্তু এটা যেটা হয় সেটা এটা সমস্ত আইগেন ভেক্টর। আর এখান থেকে আমরা বের করলাম কত b2 সমান এটা এবং b3 সমান কোনটা b3 সমান হচ্ছে এটা হচ্ছে আপনাদের উত্তর। আর সবগুলো অঙ্ক কিন্তু আপনারা এইভাবে করুন, যদি একটু ভিন্নভাবে করে থাকে আমি যে ধারাবাহিকভাবে বা যে সিরিয়ালে করছি আপনারা এই সিরিয়ালে করুন। আমি যেভাবে ধ্রুবকগুলো ধরছি এভাবে ধ্রুবকগুলো ধরবেন তাহলে হবে, সমস্যা হবে না। এবং দেখেন এককভাবে করছে ওইভাবে যদি ঘাবড়ায় তাহলে হবে না। একটা নিয়ম ভালো করে শেখেন, একটা নিয়মে দেখুন সবগুলোই হচ্ছে। আশা করি সব বুঝতে পারছেন। এখন দেখেন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সে কেলি হ্যামিল্টন উপপাদ্য থেকে সততা যাচাই করো, এটা আমরা করবো। এটা যদি পারেন এই নিয়মে যতগুলো আছে সবগুলোই পারবেন। এটা দেখাবো আর আমি আর একটা অঙ্কের এক্সাম্পল 24-এর আমি শুধু শেষ অংশটা দেখাই দেবো, তাহলে 21টা ভালো করে বোঝো তাহলে দেখুন সবগুলোই পারবেন। এত ম্যাট্রিক্সের জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো। প্রদত্ত ম্যাট্রিক্স এটা দেওয়া আছে ল্যামডা একটা স্কেলার, মনে করি ল্যামডা একটা স্কেলার এবং আর একটা কি 3টা সারি এবং কি 3টা কলাম দেওয়া আছে। একটা 2টা 3টা সারি 3টা কলাম দেওয়া আছে। 3 গুণন 3 একক ম্যাট্রিক্স। তাহলে আমাকে এখানেও সব ওই ম্যাট্রিক্স দেখতে হবে, বহুপদী দেখতে হবে এবং কি সমীকরণ দেখতে হবে আগের মতো ক্যালকুলেশন। ম্যাট্রিক্সটা কীভাবে বের করে ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা বলতে তো এটা, আই বলতে তো এটাই মাইনাসে, এখান থেকে অবশ্যই করবেন আপনারা সব। এই বহুপদী কী করতে হয় নির্ণয় করতে হয়, নির্ণয় একটা করবেন আপনারা। সমীকরণ মানে কি এটা সমান সমীকরণ কি হয় এটা সমান কি হয় 0 হয়, এটা সমান কত হয় 0 0 লিখছি আর এতটুকু মান পাইছি আমরা এটা। এখন আমরা কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে দেখাতে হবে যে যখন আমরা এটা সত্যতা যাচাই করবো তখন আমরা এখানে যে ল্যামডা থাকবে এগুলোর পরিবর্তে আমরা লিখবো a কিউব মাইনাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবো যেটা a কিউব মাইনাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হতে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। এখন আমাদের a কিউবের মান লাগবো,
এ স্কোয়ার মান লাগবে এবং এ বলতে এটা, আর এ যদি আমরা 2 বার গুণ করি তাহলে তো এ স্কোয়ার হবে, এবং এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি তাহলে কত হবে, আমার এ কিউব হয়ে যাবে। তাহলে আমরা এখন এই মানগুলো আমরা কী করবো, বের করবো, বের করার পর আমরা এই সমীকরণ আমাদের বসাবো। আচ্ছা তাহলে দেখেন এ স্কোয়ারটা কীভাবে, এ ইন্টু এ বলতে হচ্ছে এটা আর এ বলতে তো এটাই। তো এই গুণটা কীভাবে করবেন আমি একটা সহজ নিয়ম দেখাই দিচ্ছি, আমি নোট করে রাখছি। এই যে দেখেন এ স্কোয়ার মানে এ দেখেন এখানে 3টা সাইড এবং 3টা কলাম আছে, এখানেও 3টা সাইড এবং 3টা কি কলাম আছে। এখানে কিন্তু 2টা মান কিন্তু একই, 2টা মান যদি একই না হয়, যদি 2টা মান যদি 2 রকম হয়, অথবা এ বি 2টা মান যদি 2 রকম হয়, তাহলে আপনারা একই কাজ করবেন। কী কাজটা করবেন, আপনাদেরকে এই নেমটা কিন্তু যদি আকারে থাকে তাহলে কিন্তু হবে। এই 2টা মান দেখেন এখানে একই রকম, এত সমস্যা নেই। 2টা মান যদি 2 রকম হয় তাহলে যে নিয়মটা হবে এটাই আমি এখন এখানে বলবো। তো এখানে দেখেন 3টা সারি 3টা কলাম আছে, এখানে কি 3টা সারি 3টা কলাম আছে, অর্থাৎ এখানে কয়টা আছে, 3টা ভুক্তি দেওয়া আছে। আর এখানে কি আছে, 3টা কি আছে, এই বরাবর কি 1টা 2টা 3টা ভুক্তি আছে, অর্থাৎ এই আকারে থাকে। অথবা আপনারা চিন্তা করেন 3টা সারি 3টা কলাম আছে, এখানে কি 3টা সারি বা 3টা কলাম আছে, যদি এই আকারে থাকে আপনারা এই নিয়মে করবেন। কীভাবে, আর ম্যাট্রিক্সের গুণ ইউটিউব চ্যানেলে ছাড়া দেবেন, যে ম্যাট্রিক্সের গুণ যাদের সমস্যা থাকে আরও বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল ছাড়তে দেখেন, অনেক ক্লাস আছে, সুন্দর করে বোঝা দিচ্ছে, আপনারা দেখবেন। আচ্ছা এটা এখানে প্রথমে যেটা দেখবো দেখি 3টা আছে না, 1টা 2টা 3টা, মানে 3টা সারি 3টা কলাম আছে। তো প্রথমে যেগুলো থাকবে এগুলো আমরা 3বার করে লিখবো। দেন 2 1 -1 3 1 0 এত দেন 2 যে 2 1 -1 2 1 -1 যে -1 3 1 0 3 1 0 1 0 2 1 0 2 লিখছি। এখন আমি মাত্র এখানে যা বললাম এখানে ঠিক এভাবে লিখছি, এখানে ঠিক এভাবে লিখছি, 3বার করে লিখছি। যেহেতু আমাকে এখানে 3টা সারি 3টা কলাম করে দেওয়া আছে তাহলে আমরা এভাবে লিখবো। আচ্ছা দেখেন এখানে কিন্তু 2 এইটা 2 1 -1 3 1 0 3 1 0 1 0 2 1 0 2। এখন আমি এভাবে লিখছি। তারপর আমরা ম্যাট্রিক্স গুণটা কি সারের সাথে কলামে গুণ, এই সারের সাথে এই কলাম গুণ দেন 2 3 1 আছে 2 3 1। এখন দেখেন এখানে দেখেন 2 3 1 আছে, নিচেগুলোর মধ্যে আমি 2 3 1 লিখে দেব, 2 3 1 লিখে দেব। তারপর কি এই সারির সাথে আমরা কি এই কলামের গুণ, তাহলে এখানে কত আছে 1 1 0, তাহলে 1 1 0, তাহলে এখানে যা যা লিখছিলাম নিচে তাকে 1 1 0 1 1 0 লিখবো। তারপর কি এই সারির সাথে এই কলামের গুণটা আসবে। মানে মোট কথা হচ্ছে প্রথমে কী করছি, এটা আমাদের কী করছি, এই কলামটা গুণ করছি, তারপর এটা আমাদের এই কলামটা গুণ করছি, এখন আমরা কি এই কলামটা গুণ করবো। তো -1 0 2 -1 0 2 -1 0 2 দেন সব কি -1 0 2। এখন দেখেন 2 2 4 3 1 3 -1, মানে এখান থেকে ক্যালকুলেশনে করলে আপনারা এরকম পাবেন গুণটা করলে। আর এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে আমাদের এই আকারে আসবে। তো এ কিউব বলতে কি এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মান কোনটা, এ স্কোয়ার মান হচ্ছে তো এটা, আর এ বলতে হচ্ছে এটা। এ মাত্র যে গুণটা যেভাবে দেখলেন আপনারা ঠিক এভাবে করবেন। এখন আমরা এই সমীকরণের মাঝে মানটা বসাবো। এ কিউব বলতে হচ্ছে এটা যেটা লিখছি, -5 এ স্কোয়ার বলতে হচ্ছে কত এইটা, +6 এ বলতে হচ্ছে কোনটা যে এটা, প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু 3টা সারি 3টা কলাম আছে এজন্য আমরা এভাবে লিখবো। এখন থেকে যে 17 5 তো সবের সাথে গুণ আছে, তাহলে প্রথমটা এভাবে, তাই 17 এটা লেখার কথা, কিন্তু এটার সাথে কি 5 গুণ করা, তাহলে 5 × 30 -30 6 2 12, তারপর আছে 1 কত 1, তারপর যদি এটা লিখি 27 -5 9 কত 45, তারপর আছে তো 318, তাহলে 0। তো এইভাবে কী করে আমরা সবগুলো লিখবো। আর এখানে দেখেন যোগ বিয়োগ আমরা কি আকারে পাবো, তার মানে কি 0, অর্থাৎ কি এটার সময় তো ক্যালকুলেশন করছি, তো এটার সময় ক্যালকুলেশন করে কত হচ্ছে আমরা 0, যেহেতু আমরা 0 পাচ্ছি তাহলে কি এটা সত্যতা যাচাই হয়ে গেছে। 0 পাবো আমরা সব সময়, 0 পাই তাহলে আমরা কি বুঝবো কি সত্যতা যাচাই হয়েছে।
সেটা তো গেল। এখন দেখেন 24 নম্বর একটা দেওয়া আছে, এ ইনভার্স 1 নির্ণয় করো। সত্যতা যাচাই করার পরে এ ইনভার্স 1 নির্ণয় করো। তো এ ইনভার্স 1টা কীভাবে নির্ণয় করবেন, এই দেখেন এটা ক্যালকুলেশন করে আপনারা এটা পাবেন, এরকম একটা পাবেন ক্যালকুলেশন করে পাবেন যে এটা সমান এটা লিখবেন। উভয়পক্ষে আমরা কী করছি, এ ইনভার্স 1 দ্বারা গুণ করছি। উভয়পক্ষে আমরা কী করছি, এ ইনভার্স 1 দ্বারা, এটার সাথে এ ইনভার্স 1, এটার সাথে এ ইনভার্স 1। আচ্ছা আই 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 বলতে এখানে বলা হয়েছে 1, 1-এর সাথে যদি আপনারা যাই গুণ করেন না কেন ওইটাই হবে কিন্তু। আচ্ছা এটাই, এটার সাথে যদি আমরা এ ইনভার্স 1 দ্বারা গুণ করি তাহলে এখানে 3টা আর একটা কাটা দেবো, দেখবো এ স্কোয়ার। এখানে যদি 9 এ স্কোয়ার, দুইটা থেকে -1 চলে গেলে দেখবো একটাই 14 এ। আমরা কি জানি, এ ইন্টু এ ইনভার্স সমান একটা কী হয়, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এটার জন্য এটা লেখা হয়েছে। আর 6 তো আছে, এটার সাথে যদি আমরা এ ইনভার্স 1টা কি গুণ করি তাহলে কী হইব, এটাই তো হইব, মানে আই ইন্টু এ ইনভার্স 1 সমান কত হবে, আয়ের সাথে যাই গুণ করা এ ইনভার্স 1ই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এ ইনভার্স 1 দ্বারা করছে, আমার কি বিপরীত মানে এ ইনভার্স 1টা বের করতে হবে। তার মানে কি আমরা এইটা এক সাইডে রাখবো, দেখেন এইটা সমান একদিকে নিয়ে আসলাম তাহলে কী হইব, প্লাস হয়ে যেত না, আর এটাও এই সাইডে আসছে। তো এই এ স্কোয়ারের মান হচ্ছে কত, এইটা যে এ স্কোয়ারের মান হচ্ছে এটা। তারপর এর মান হচ্ছে কত, এর মানটার সাথে এর যে মানটা আছে এই ডাকের মধ্যে এর মানটার সাথে 9 দ্বারা গুণ করবো, 9 দ্বারা গুণ করলে আমরা এটা পাবো, প্লাস 14 আইডেন্টি মান হচ্ছে তো 10010100001। তো এটার সাথে কী আছে, 14 গুণ আছে, 14কে 14, এখানে 14, এখানে 14, আর বাকি হলে কত হবে, 0 হবে। শর্টকাট বোঝাচ্ছি, কারো বুঝতে সমস্যা হলে বললেন। এখন আমাদের কী করতে হবে, 10 - 18 + 14, দেন বিগের জন্য কিন্তু 10 - 18 + 14 ক্যালকুলেশন করলে 6 হবে। 21 - 27 প্লাস এত, এটা হবে। তারপর +27 - 27 0, আর এই দিক দিয়ে +0 মানে 0 হবে। এভাবে ক্যালকুলেশন করলে আমাদের এটা হবে, এইটা। আচ্ছা 6 এ ইনভার্স 1 আছে, 6টা যদি এদিকে আসে তাহলে কি ভাগাকার হয়ে যাব। এভাবে আপনারা করবেন তাহলে হবে।